হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। না, এটা কোনো ব্লগ ভিডিও নয়। এটা আমি মানে আমার থেকে কিছু বলতে চাই কাদেরকে, এমএস ফ্যামিলি আর সুতপা ওয়ার্ল্ড। দুজনে আমার থেকে অনেক সিনিয়র, তো তারা আমার দিদির থেকেও বেশি এজের। তো তাদের কি বলবো, আমি দিদি বলেই সম্মান দিচ্ছি। তো দেখো, আমি এখানে কিছু বলার জন্য এসেছি। যেমন আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নই, আমি সেরকম কোনো বড় ব্লগারও নই। তো আমার কিছু বলা তো একদমই সাজে না, কিন্তু বলতে চাচ্ছি। এর কারণ হলো, বেশ এমএস ফ্যামিলির ব্লগ ভিডিও আমি অনেক বছর থেকে দেখছি তাদেরকে, আর তাদের ফ্যামিলিটাও আমার খুব ভালো লাগে। এমএস ফ্যামিলি যে মন্দিরাদি রয়েছে, তাকে আমি পার্সোনালি তার ব্যবসার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে রয়েছে সেখানে একবার আমি মেসেজও করেছিলাম, বেশ অনেক দিন আগে। তো কি বলবো, তো তাদের যে এখন যা চলছে ওয়াইটিতে, বনে বনে যে প্রবলেমটা, এই বনে বনে প্রবলেম না হলে হয়তো বলতাম না কিছু। তা আমার বেশি কিছু বক্তব্য দেওয়ার মতো এখানে কিছুই নেই। শুধু আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে সুতপাদি বা আরও যে দিদিগুলো রয়েছে, ফাইভ সিস্টার, তো ফাইভ সিস্টারের মধ্যে একজন তো যে মেন প্রবলেম যে ক্রিয়েট করেছে, তারও নাম আশা করি, যেহেতু তারা নেয়নি আমিও নিচ্ছি না। তো তার জন্য যে এত প্রবলেম, আমার মনে হয় যে সেই মানুষটাকে যদি তোমরা তোমাদের সার্কেলে না রাখতে চাইতে, তাহলে কিন্তু এত প্রবলেম হতোই না। আজও দেখলাম তারা তিনজন লাইভ এসছে, জয়েন লাইভে। তো তখন তো আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে, নয়তো আমি অবশ্যই ওই লাইভটা জয়েন করতাম, কিছু বলতাম। তো যেহেতু ছিলাম না, তার জন্যই পরে ভিডিওটা বানাচ্ছি। তো আমি মন্দিরা দিভাইকে, সুতপা দিভাই, আরও যারা রয়েছে সবাইকে একটাই কথা বলতে চাই যে তোমাদের পার্সোনালি যা প্রবলেম হয়েছে, তোমাদের এভাবে সোশ্যাল করাটা একদমই উচিত হয়নি। নিজেদেরও ফ্যামিলিগত দিক দিয়ে সবারই প্রবলেম কিছু না কিছু হয়েই থাকে। হ্যাঁ, সেগুলো সোশ্যালে না আনাটাই উচিত। যেহেতু তোমরা দুজন এখন এনে ফেলেছো, তো তোমাদের দেখো কীভাবে কাটাছেঁড়া করা হচ্ছে। আমি দুদিকেই বলছি, ঠিক আছে, দুজনকেই বলছি। তো তোমরা পার্সোনালি এগুলো বন্ধ করে দাও। এই দেখো, আমি একটা কথা বলি, এই যে তোমরা সোশ্যালে এসে সবাই 1 ঘন্টার, কেউ কত মিনিটের ভিডিও, 31 মিনিটের ভিডিও, আরও অনেক 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 সময় ধরে যে এই যে কথোপকথন করছো, আলটিমেটলি এর কি কোনো সলিউশন আছে? এর কিন্তু কোনো সলিউশন নেই দেখতে গেলে। এবার যদি বলো কীভাবে, আমরা শুধু ভিডিওগুলো দেখছি আর এনজয় করছি। কেমন ধরনের এনজয়, যে দেখো ওরা ঝগড়া করছে, শুনি মন্দিরা দিভাই কী বললো বা সুতপা দিভাই কী বললো, তাই না? এগুলোই আমরা জাস্ট শুনবো। হ্যাঁ, কমেন্ট করছি যে হ্যাঁ, কেউ বলছে যে মন্দিরা দিভাই এরকম করাটা উচিত হয়নি, বা তার বলা হয়নি, এসব বলা হয়নি, উচিত ছিল না, বা এত ভালো বর্নিং ছিল, কি করে শেষ হয়ে গেল। তো সেটাই কি, সরি আমার কল চলে এসেছিলো। তো ওটাই বলছিলাম যে দেখো, বনে বনে কিন্তু অনেক প্রবলেম হয়, তাই না বলো? এবার যেহেতু তোমরা সব চারজনের বন্ডিংটা, আমি সবার কথোপকথন শুনে এতটুকুই মনে হলো যে এখানে চারজনের বন্ডিং খুব ভালো। সেটা হলো পায়েলদি ভাই, তারপর বড়দি ভাই, নামটা মনে পড়ছে না, আর মন্দিরা দিভাই আর সুতপা দিভাই। এদের যে চারজনের বন্ডিংটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর যে 5 নম্বর যে সিস্টার, ঠিক আছে, তার সাথে প্রবলেমটা শুরু থেকেই। তো যেহেতু তোমরা বুঝতেই পারছিলে যে শুরু থেকেই তার জন্য প্রবলেম হতে পারে, কারণ সে সবার সাথে কিছু না কিছু তো কথা বলেছে, এর কাছে তার কথা, তার কাছে তার কথাতেও যেহেতু তোমরা বুঝতে পেরেছিলে, যেহেতু পায়েল দিভাই বলছিল যে আমি শুরু থেকেই এরকম এরকম করছিল, স্টেপ বাই স্টেপ বললো। তো আমার কিন্তু টোটাল কথাটা শুনে এতটুকু মনে হলো যে প্রথম থেকেই
মানে সেই মানুষটা তোমাদের চারজনের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছিল। তোমরা যদি প্রথমেই সেটাকে এন্ড করে দিতে, তাহলে আজকের এই দিনটা তোমাদের দেখতে হতো না। তাহলে আজকে না মানে কাঠগোড়াতে সুতপা দিভাই তোমাদের তিনজনকে রাখতে পারতো না, তোমরা ওকে এই সোশ্যালে এই বিষয়টাকে আনার জন্য কিছু বলতে পারতে, তাই না? যতদূর মনে হলো, দেখো মানে আমি শুধু আমার মনের ফিলিংসটাই জাস্ট বলছি, ঠিক আছে? জানি না কতজন এই ভিডিওটা দেখবে, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। তো তো সেটাই বলছিলাম যে তোমাদের দুজনেরই মানে দুজন হচ্ছে দু তরফেরই কোনো মানে একটু না একটু তো খামতি রয়েইছে, তাই না? তার জন্য আজকে এই দিনটা। তো সুতপা দিভাইকেও বলবো তুমিও এসব দিকের ভিডিও করা বন্ধ করে দাও তাদেরকে নিয়ে, আর তোমরাও তাই করো। পার্সোনালি তোমরা যদি চাও মানে চারজনে কথোপকথন করে এই বিষয়টাকে মানে ক্লিয়ার করে নাও। চাইলে তোমরা চারজন আবার বন্ডিংটা ঠিক করে নিতে পারো, আবার চাইলে ক্লোজ করেও দিতে পারো, সব ঠিক আছে। কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে আর জলঘোলা করো না। বারবার করে ভিডিওর সামনে এসে তারপরে একে অপরের দিকে কিন্তু কাদা ছোড়াছড়িটাই বেশি হচ্ছে। যে দেখো যতই তোমরা বলছো যে ভালোবাসি, এই যে ভালোবাসা ওয়ার্ড, এখন তো ভালোবাসা মানে কিছুই না, সব ভালোবাসা মানেই ধোঁকাধাড়ি, সেটা যে কোনো ভালোবাসার ক্ষেত্রেই বলো না কেন। তো সেটাই আমার কথা হলো কি, তোমরা দু তরফ থেকে বিষয়টাকে মিটিয়ে নিয়ে বা সাইলেন্ট চলে যাও। এবার দেখো বলে না যে কর্মে তার পরিচয়, পরবর্তীতে বোঝা যাবে কে কাকে কতটা ভালোবাসে না বাসে, তাই না? আর যেহেতু বোন একবার একজনকে মেনে নিয়েছো, আশা করি কেউ কারোর জীবন থেকে কখনো সেই দিনগুলোকে অন্ততপক্ষে মুছে ফেলতে পারবে না, যে ভালো দিনগুলো তোমরা কাটিয়েছো একে অপরের সাথে, তাই না? আর এসব বিষয় দেখতে খারাপই লাগে, বেশ অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেখছি, তার জন্যই কিন্তু আজ আমার এই ভিডিওটা করা, বাস এতটুকুই। নেক্সট টাইম আমি এসব নিয়ে কিছু বলতেও আসবো না, এরপরেও যদি যত ভিডিও হবে হোক গে, সেটা আমার কোনো মানে ব্যাপার নয়। কিন্তু আমার খারাপ লাগছিলো যে এই বিষয়গুলোকে নিয়ে না সোশ্যাল করাটা উচিত ছিল, সে যেই করেছে, সুতপা দিভাই করুক বা MS ফ্যামিলির মন্দিরা দিভাই করুক, বা তো ওদের দুজনকেই বলছি, যদি সুতপা দিভাই করেও থাকে তো মন্দিরা দিভাইকে একবার ওকে পার্সোনালি কল করে এসব বন্ধ করার কথা বলা উচিত ছিল, যে এসব করিস না। আলটিমেটলি দিনের শেষে কিন্তু গিয়ে কিন্তু কোথাও গিয়ে কিন্তু সেই খারাপ লাগাটা দুজনেরই থাকবে, তাই না? যেহেতু এতটা দিন তারা ক্লোজলি ছিল, তো খারাপ লাগা দুজনেরই থাকবে। সে এবার দুজনকে বলতেই পারে সারা জীবন কেউ কারোর সাথে সম্পর্ক নাই রাখতে পারে, কিন্তু খারাপ লাগাটা তো কেউ কারোর থেকে বন্ধ করতে পারবে না, তাই না? তো যাই হোক, এতটাই বলার। তো তোমরা কেউ এসব, আর যারা যারা এইসব বিষয় নিয়ে এত মজা নিয়ে ভিডিও করছো, জানি সবাই ভিউজের জন্যই করছো, করো, অসুবিধা নেই। অবশ্যই বলো এর মধ্যে আমি কোনটা খারাপ বা ভুল বললাম। তো চলো, এতটুকুই বলার ছিল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও, মানে যারা যারা দেখছো আর দেখবে আর কি নতুন, তো সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অল করে দিও। নেক্সট যে আমি ব্লগিং ছাড়ি সেগুলো তোমরা দেখতে পাবে। বাই, গুড নাইট।